আদিত্য ও সুদীপার সম্পর্কে আবারও ধরল ভাঙন। বারবার কাছে আসতে গিয়েও দূরে সরে যাচ্ছে আদিত্য ও সুদীপা। গুরুমা এবার রিতম স্যারকে দিয়ে এক নতুন খেলা খেলছে। অন্যদিকে চৌধুরী বাড়ি থেকে পুলিশকে ফোন করে পরমার বিষ খাওয়ার কথা জানানোর জন্য সবাই দীপাকে দোষারোপ করলেও অবশেষে প্রমাণ হয়েছে সঞ্চারী পুলিশকে ফোন দিয়েছিল। পুলিশ আদিত্যকে জানায় চৌধুরী বাড়ির ল্যান্ডলাইন থেকে কেউ ফোন দিয়েছিল। আবার রূপাও বারবার বলেছিল সঞ্চারী পুলিশকে ফোন করেছিল। সবাই রূপাকে অবিশ্বাস করলেও থানা থেকে ফোন দিয়ে সবটা জানালে সবাই বিশ্বাস করে সুদীপা নির্দোষ আর সঞ্চারী আসল দোষী। বড়মা সঞ্চারীকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিতে চাইলে সবার অনুরোধে তাকে দয়া করা হয়। এদিকে গুরুমা রিতম স্যারের ব্রেন ওয়াশ করে বুঝিয়েছেন, ভাগ্য গণনা করে তার সব অতীত গণনা করে বলে তার মাথায় ঢুকিয়েছেন সুদীপার জন্ম শুধুমাত্র রিতম স্যারের জন্য। সুদীপা আর আদিত্যর মধ্যে কোনো সম্পর্ক নেই এটা বুঝিয়েছেন। তাই রিতম স্যার মনে মনে শপথ করেন যে কোনো মূল্যে সে সুদীপাকে অর্জন করবে। তারপর রিতম স্যার প্ল্যান করে সুদীপার কাছে গিয়ে তাকে ফুল দেয় আর গুরুমা সেগুলোর ছবি তুলে নেয়। এদিকে আদিত্য যখন সুদীপাকে নিয়ে মনে মনে কল্পনা করছিল তখন গুরুমা আদিত্যর মোবাইলে সেই ছবিগুলো পাঠিয়ে দেয় এবং আদিত্য সেগুলো দেখে তখনই ছুটে যায় আর সেখানে গিয়ে দেখে সুদীপা আর রিতম স্যার একই টেবিলে বসে কথা বলছে আর মনে মনে সুদীপাকে ঘৃণা করতে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখতে চাইলে আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।